ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সে অনেক সুন্দর রান্না করে, কিন্তু তার আগে আপনাদের একটা গল্প শোনাই। এক গ্রামে দুইজন বন্ধু ছিল। যে দুইজন বন্ধু, একজন ছিল অনেক চালাক, একজন ছিল অনেক বোকা। যে চালাক ছিল সে খুবই কম কথা বলতো, আর যে বোকা ছিল সে অনেক বেশি কথা বলতো। কিন্তু সে ভাবতে পারতো না যে তার সাথে এমনটি কেন ঘটে। যে অতিরিক্ত কথা বলতো তার ভুল হওয়ার কারণ ছিল আসলে যে বেশি কথা বলে তার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর যে কম কথা বলে তার কম ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই একটা ছেলে একটা মেয়েকে, ওই বোকা ছেলেটা একটা মেয়েকে অনেক ভালোবাসতো। ওই চালাক ছেলেটাকে তাকে বোঝালো, তুই কেন ভালোবাসা করিস, ভালোবাসা তো ভালো না। তুই তো একজন মুসলিম পরিবারের সন্তান, কেন অন্যদের সাথে মেলামেশা করবি, কেন তোকে ওই মেয়েকে দেখে পছন্দ হবে। তখন ওই বোকার ছেলে বলে, আমার তো কেন ভালো লাগে, আমাকে অনেক ভালো লাগে, ওকে শুধু আমি ভালোবাসতে চাই। সে বলে, না না, এটা করা যাবে না, এটা অসম্ভব, এটা যদি তুই করস তাহলে জীবনে অনেক কিছু তোর নষ্ট হয়ে যাবে। সে বোকা ছেলেটি তার কথা না শুনে সে তার কথার অবাধ্য হয়ে সে তার দিকেই ফিরে যায়। সে মেয়েটি তাকে ধোঁকা দেয়। সে ধোঁকা খাওয়ার পরে সে অনেক নষ্ট হয়ে যায়। কিন্তু সে ভাবতে থাকে, আমার জীবনে কেন এমন ঘটলো, আমি কেন কি আমার বন্ধুর কথা শুনিনি বলে কি এই জীবনে আমার এরকম কথা ঘটবে। ভেবে ভেবে সে কান্না করতে লাগলো। সে আবার উঠে বসলো, উঠে আবার চিন্তা করলো, বন্ধুর কাছে কল দিল, বন্ধু তুই যা বলেছিস আমার সাথে তাই ঘটলো, তুই কেন এই কথা বলেছিলি। তখন বললো, আমার তো কোনো দোষ নেই, আমি তো তোকে বলেছিলাম, তুই কেন আমার কথা শুনলি না, এটা তোর ব্যর্থতা, এটা তুই বুঝবি, কেন আমাকে এই কথা বলছস। সে আমাকে আবার ডেকে নিল। সে আবার জোছনা রাতে তার সঙ্গে আবার দীর্ঘক্ষণ সে কথা বললো। কথা বলার পরে তাকে বোঝালো যে এগুলো আসলেও ভালো না, মেয়েরা কখনো ছেলেদের ভালো চায় না, তারা ছেলেদেরকে নষ্ট করতে চায়। সেজন্য সে খুব কষ্ট করে তার নিজের মনটাকে বুঝিয়ে নিল। বোঝানোর পর সে আস্তে আস্তে অনেক ভালো হয়ে গেল। সে নেককার, ইমানদার, পরহেজগার, নামাজিওয়ালা হয়ে যাওয়ার পর সে অনেক ভালো মানুষ হিসেবে তার গ্রামে পরিচিতি পেল। সেই পরিচিতি পাওয়ার কি মেন কারণ ছিল তার বন্ধু। আসলে ভালো বন্ধু ভালো কিছু দিতে পারে। সঙ্গ দোষে লোহা বাসে, এটাই সত্য। সৎসঙ্গে সড়কবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটাই বাস্তবতা, রিয়েলিটি। মেনে নিতে হবে। যে মানতে পারবে না সে তো আসলেই মানুষ না। সে আসলে কেমন মানুষ, সে তো হলো আসলে কি জানেন, সে 5ই আগস্টের ওই পুলিশ, যার ভিতরে কোনো মানবতা নেই। তার ভিতরে মানবতা না থাকাটাই স্বাভাবিক, এটা বাস্তবতা। তার ভিতরে মানবতা কেন থাকবে, কারণ সে তো ছিল 5ই আগস্টের পুলিশের মতো। এটাই মনে রাখার উচিত, মানবতা সবকিছু। আর সবার উপরে মানব ধর্মই মেন। যার ভিতরে মানবতা নেই তার ভিতরে কিছুই নেই, মানবতা থাকতে হবে। ওই যে বলা হয়েছিল না, রাজাকার